আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরকে বাজারে পাঠাইছিলাম। আমার শ্বশুর কী কী বাজার করে আনলো সেটা আপনাদের দেখাবো। প্রথমে বাঁধাকপি আর 2টা ফুলকপি নিয়ে আসছে। ফুলকপি আর বাঁধাকপি দেখে তো আমার খুব ভালো লাগতেছে, কারণ গ্রামের বাজার মনে করেন খুব সুন্দর হয় আর ফ্রেশ পাওয়া যায়, তাজা। ক্ষেত থেকে নিয়ে এসে বিক্রি করে। এখানে পান আনছে, এটা আমার শাশুড়ির জন্য। আর এখানে হচ্ছে সিমগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলো কিন্তু একদম ক্ষেত থেকে উঠে বাজারে তৈরি নিয়ে আসে বিক্রি করার জন্য। আমি মনে করেন যে আমার শ্বশুর খুব সুন্দর করে বাজার করে। আর এই যে দেখেন বেগুন নিয়ে আসছে, এই বেগুনগুলো কিন্তু অনেক ভালো। এখানকার সবাই এই বেগুনগুলোকে বলে কামরাঙ্গা বেগুন। এই বেগুনগুলো তরকারি খেতে অনেক ভালো লাগে, তরকারি অনেক সুস্বাদু হয়। এই জন্য আমার শ্বশুর সবসময় এই ধরনের বেগুনই কেনে। আর এই দেখেন নতুন আলু দিয়ে এই যে ফুলকপি বাঁধাকপি দিয়ে মাছ রান্না করলে সবজি অনেক মজা হয়। আর কাঁচা পেঁয়াজ নিয়ে আসছে, আরও অনেক কিছু বাজার করছে। আমার শ্বশুর খুব সুন্দর করে বাজার করে নিয়ে আসে। আর এই যে এখানে এটা আমরা বলি শোলে পাতা। এই পাতা দিয়ে এই সবজি দিয়ে মাছ রান্না করলে এই শীতের সময় খেতে অনেক মজা হয়। অনেকগুলো নিয়ে আসছে। এই পাতা ছাড়া আমার তরকারি রান্না ভাল লাগে না শীতের সময়। সাধারণত শীতের সময় সব ধরনের তরকারিতেই আমরা এই শোলা পাতা খেয়ে থাকি। আর এখানে হচ্ছে এই যে পালং শাক। এই পালং শাকগুলো দেখছেন কত তরতাজা, একদম ফ্রেশ পালং শাক। এগুলোর ভিতর মনে করেন যে কোনো ফরমালিন ছাড়া একদম ফ্রেশ ভুঁইয়ের জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর ফুলকপি। বাজার দেখলেই কিন্তু ভালো লাগে। অনেক বাজার করে নিয়ে আসছে। এরকম বাজার আমরা